হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটাবো, নাচ দেখবো, গান শুনবো। চলো বন্ধুরা, আর দেরি না করে এই ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর সাজানো পরিপাটি এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম। চলো বন্ধুরা, এবার আমার এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনি। গল্প কথার দেশ, গল্প বলার দেশ, স্বপ্ন ঝরা শ্যামল মাটির দেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যে দেশে আঁকা বাঁকা নদী বয়ে যায়, পাঁচিনায়ে পাল উড়ায়ে মাঝি গেয়ে যায়, দোয়েল শ্যামা ছড়ায় বনে সুরেরও আবেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কোন জনমের পুণ্যে জানি জন্ম এমন দেশে, সে দেশ ঘিরে স্বপ্ন আমার চোখের তারায় ভাসে। যে দেশে রাখাল সোনা বটের ছায়ায় বসি, দুপুর বেলায় বাজায় তারি মন ভুলানো বাঁশি। সুখে দুঃখে এই দেশেতে জনম হবে শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। গল্প কথার দেশ, গল্প বলার দেশ, স্বপ্ন ঝরা শ্যামল মাটির দেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। চমৎকার গান করেছো বন্ধুরা, তোমাদের গান আমার অনেক ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেশের গান তো শুনলাম, চলো এবার মুস্কানের কাছ থেকে একক নৃত্য দেখি।
এক্সেলেন্ট পারফরমেন্স করেছো মুস্কান, তোমার নাচটা আমার অনেক ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? ভালো। তোমার জন্য ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এখনও আমাদের আরও অনেক সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। বিরতির পর তোমাদের ওয়েলকাম করছি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশে বন্ধুদের দুটি দল আছে। তারা এখন একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকের বিতর্কের বিষয় হলো মাদকের হাত থেকে বাঁচতে হলে আইন নয়, সচেতনতাই মুখ্য। আমার ডান পাশে আছে পক্ষ দল এবং বাম পাশে আছে বিপক্ষ দল। আর আজকের এই পুরো বিতর্ক প্রতিযোগিতাটি মনিটর করার জন্য আমার সাথে এই স্কুলের কিছু শিক্ষক আছেন। চলো বন্ধুরা, আমরা শুরু করি। শুরুতেই বক্তৃতা রাখবে পক্ষ দলের প্রথম বক্তা জান্নাতুল বেগম। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় মাদক থেকে বাঁচতে আইন নয়, সামাজিক সচেতনতাই মুখ্য। আমি দৃঢ়ভাবে এই বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই বলতে চাই, আইন মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে, কিন্তু মানুষের মন ও মানসিকতা পরিবর্তন করতে পারে না। বাংলাদেশে আইন বিরোধী অনেক কঠোর ব্যবস্থা থাকা সত্ত্বেও মাদক সেবন ও অজ্ঞতা কারণে মানুষ এই বিষয়টি এড়িয়ে চলে। অন্যদিকে সামাজিক সচেতনতা মানুষের ভিতরে চিন্তাধারা বদলে যায়। আমরা যদি শুধু আইনের প্রয়োগের উপর নির্ভর করি তাহলে সমস্যার মূল কারণ দূর করা সম্ভব নয়। কিন্তু যদি আমরা সমাজ সচেতনতা গড়ে তুলতে পারি তাহলে নিজের এই মাদককে না বলতে শিখব। সুতরাং আমি জোর দিয়ে বলতে চাই, মাদক প্রতিরোধে আইন নয়, সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জান্নাতুলকে। এরপরেই আমরা দেখে নিব বিপক্ষ দলের প্রথম বক্তা শাহজিদা আক্তার। আজকে আমি যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে মাদক থেকে বাঁচতে হলে আইন নয়, সামাজিক সচেতনতাই মুখ্য। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা, অভিনাশী গান। মাদক কেড়ে নিয়েছে এই স্বাধীনতা, একমাত্র আইনই পারে দেশকে মাদক মুক্ত করতে। বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মাদকের অনেক নেটওয়ার্ক। সামাজিক সচেতনতার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে দেশকে মাদক মুক্ত করতে, তবে এর কোনো ফলাফল আমরা আজও পাইনি। মাননীয় সভাপতি, আইনই পারে একজন তরুণকে মাদক মুক্ত করতে। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শাহজিদা তোমার বক্তব্যের জন্য। জমে উঠেছে আমাদের বিতর্ক প্রতিযোগিতা। এরপরে আমরা দেখে নিচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা সুচিতা আলম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় মাদক থেকে বাঁচতে হলে আইন নয়, সামাজিক সচেতনতাই মুখ্য। মাননীয় সভাপতি, আমার মতে আমার বিপক্ষ দলের বন্ধুরা নদীতে গোসল করিবেন, সাঁতারও কাটিবেন, কিন্তু তাদের চুল ভেজাবেন না। তারা সবই বুঝিবেন, সবই জানিবেন, কিন্তু তারা স্বীকার করিবেন না। মাননীয় সভাপতি, আমরা এখন এমন এক সময় পার করছি যেখানে মাদক নিঃশব্দে গ্রাস করছে আমাদের তরুণ সমাজকে, ভেঙে দিচ্ছে পরিবার, ধ্বংস করছে স্বপ্ন, আর কেড়ে নিচ্ছে একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা। মাননীয় মডারেটর, যেসব পরিবারের বাবা মা ছোটবেলা থেকেই সন্তানদেরকে বোঝান যে মাদকের ক্ষতি সম্পর্কে, সেখানে সন্তানরা সাধারণত মাদক থেকে দূরে থাকে। আবার যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মাদক বিরোধী সেমিনার ক্যাম্পেইন হয়, সেখানে শিক্ষার্থীদের মাদক গ্রহণের প্রবণতাও কম থাকে। মাদক থেকে মুক্তির পথ আইন নয়, বরং সামাজিক সচেতনতা। আমার প্রতিপক্ষ যাই বলুক না কেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শুধু শাস্তি দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই যে আইন দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না, সমাজের সচেতনতাই সবচেয়ে মুখ্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ সুচিতা। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই পর্যায়ে ডেকে নিব আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা শায়ান ইসলামকে।
আজকের বিতর্কের বিষয় মাদক থেকে বাঁচতে হলে আইন নয় সামাজিক সচেতনতাই মুখ্য। আমি এবং আমার দল সঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। আইন হলো এমন একটি বিষয় যা সকল ধরনের সমস্যা সমাধানে সহায়তা করে। সমাজে যেমন মাদকাসক্তির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনি আইনের কঠোরতাও বৃদ্ধি পাচ্ছে। যেন সমাজ সুন্দরভাবে চলতে পারে, তাই আইন এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি সামাজিক সচেতনতা এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে আইন আর সৃষ্টি হতো না। মানুষ সচেতন নয় বলেই আইন সৃষ্টি হয়েছে। সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা আইনের কোনো নিয়মই মানছে না, তাদেরকেই আসল অপরাধী বলে গণ্য করা হয়। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, কারণ তারাই আসল অপরাধী। মাদকাসক্তি দূরীকরণের জন্য বিভিন্ন সংস্থা তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে রিহাব সেন্টার। পুরোপুরি মাদকাসক্তি থেকে মুক্ত পাওয়ার পরই সেখান থেকে মুক্তি দেওয়া হয়। বাঙালি এমন একটি জাতি যাকে শতবার বোঝানোর পরেও কোনো কাজ হয় না। তারা যদি এসব মেনে চলতো তাহলে আর আইন সৃষ্টি করতে হতো না। সমাজের সচেতনতার জন্য আইনের গুরুত্ব অপরিসীম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এত সুন্দর বক্তব্য রাখার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ সায়ান। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি একদমই জমে উঠেছে আমাদের বিতর্ক প্রতিযোগিতা। কোন দল জয়ী হবে একদমই বোঝা যাচ্ছে না। এই পর্যায়ে দেখে নিতে চাইব পক্ষ দলের দল নেতাকে অর্পা। পক্ষ দলের দলনেতা হিসেবে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবি সুকান্ত ভট্টাচার্যের এই উক্তিটি মনে করিয়ে দেয় আমাদের সমাজের দায়িত্বকে। আইন শুধু শাস্তি দেয়, মানসিকতা পরিবর্তন করে না। আমাদের দেশে 47% তরুণ, এই তরুণরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, কিন্তু আজ এই তরুণদের স্বপ্ন ধ্বংস হচ্ছে একটা নীরব ঘাতকের হাতে, যা হলো মাদক। আপনারা বলতে পারেন যে আইন আমাদেরকে পথ দেখায়, আইন আমাদের শাস্তি দেয় এবং আইন আমাদের মানসিকতার পরিবর্তন করে না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আপনারা একটা অপরাধীকে ইয়াবাসহ ধরে জেলে পাঠালেন। 6 মাস বা 1 বছর পর সে যদি বের হয়ে যায়, সে আবার খারাপ সঙ্গের পরে সে আবার মাদকের দিকে আসক্ত হবে। এই জেলের রড শুধু তাকে শাস্তি দিয়েছে, বরং তার মানসিকতার পরিবর্তন করেনি। সুতরাং আমি বলতে চাই, আইন দিয়ে নয় বরং সচেতনতা দিয়েই মানুষের সচেতনতা জাগ্রত করা সম্ভব। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই দুঃসাহসকে মাদকের দিকে নয়, দেশ গড়ার দিকে ঘোরাতে হলে দরকার মনের পরিবর্তন, আর মন বদলায় সচেতনতায়, কারাগারের রড দেখে নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। পক্ষ দলের দলনেতা অর্পাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। এবার আমরা দেখে নিব আমাদের শেষ বন্ধু বিপক্ষ দলের দলনেতা আশামণি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক, শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিতর্কের বিষয়টিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মাদক সমস্যা, মোকাবেলা এবং পরিবারের ভূমিকা। পক্ষ দলের বক্তারা ইতিমধ্যে সমাজের ভূমিকাকে ভিন্ন অনুষঙ্গ থেকে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু আমি মনে করি তারা তা সমাধানের কোনো সঠিক পথ বলতে সক্ষম হননি। আজ আমাদের সমাজে মাদক একটি মহামারী আকারে ধারণ করেছে, যা একটি বহুমাত্রিক সমস্যা হওয়ার কারণে এর সমাধানও হওয়া উচিত বহুমাত্রিক। এক্ষেত্রে সমাজ কখনো এককভাবে এটি সমাধান করতে সক্ষম নয়। পক্ষ দলের বক্তাদের মতামত অনুযায়ী মাদক সমস্যা মোকাবেলায় সমাজের ভূমিকা মুখ্য। তবে তাই যদি হতো, তাহলে কেন 2013 সালের নিজ বাড়িতে রাজধানীর চামেলিবাগে নিজ মেয়ে ঐশীর হাতে খুন হয়েছিল পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমান? তদন্ত করে জানা যায় তাদের কন্যা ছিল মাদকাসক্ত এবং তার ছিল কিছু অসৎ বন্ধুমহল। মাননীয় সভাপতি, লক্ষ্য করলে দেখা যায় 2026 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ মাদকাসক্ত, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 4.88%। পরিশেষে বলতে চাই, একটি বিখ্যাত উক্তি, তলোয়ার ছাড়া চুক্তি হলো স্রেফ কিছু শব্দ, যার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। অর্থাৎ সমাজ কেবল সচেতনতার কথা বললে হবে না, আইন নামক তলোয়ার বা শক্তি পিছনে না থাকলে মাদক ব্যবসায়ীরা ভয় পাবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তোমাকেও ধন্যবাদ। আশামণির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা। দেখা যাক কোন দল জয়ী হয়। বন্ধুরা, আমার কাছে চলে এসেছে আজকের বিতর্ক প্রতিযোগিতার ফলাফল। আমাদের প্রত্যেকটি বক্তাই অনেক ভালো বক্তব্য রেখেছেন, কিন্তু তাদের মধ্যে থেকে কে জয়ী, কি মনে হয় কে হতে পারে? আমি বলছি, আজকের বিতর্ক প্রতিযোগিতার সেরা বিতার্কিক বিপক্ষ দলের দলনেতা আশামণি। চলে এসো আশামণি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। ইউর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, বিতর্ক প্রতিযোগিতা তো শেষ হলো, চলো এবার এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটালাম। এখন আপনার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে এসেছি। নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস বর্তমানে নরসিংদীতে সেরা অবস্থানে আছে। নরসিংদীর এই শহরের প্রতিটি স্টুডেন্ট, প্রতিটি অভিভাবক, শুধু তাই না, এই নরসিংদী শহরের প্রত্যেকটা মানুষের একটা নামই আসে যে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। এটা দাঁড়িয়েছে নরসিংদী প্রাণকেন্দ্রে এবং এটা মানুষের আস্থা অর্জন করে আছে এবং সেভাবে ধারাবাহিকভাবে কাজ করছে। আমাদের এই স্কুলে শিক্ষক সর্বমোট আছে ৮৬ জন, কর্মকর্তা কর্মচারী মিলিয়ে সব মিলিয়ে ১১৬ জন স্টাফ সহ আছে। আর আমাদের বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে ২৪৬২ জন। আমরা বলতে পারি প্রায় ২৫০০ স্টুডেন্ট নিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি। আমাদের এই স্কুলে সুইমিং পুল আছে, আমরা ছেলে মেয়েদেরকে সাঁতার শিক্ষার কার্যক্রমটা রুটিন অনুযায়ী চালিয়ে যাই। তাছাড়া আমাদের এখানে ডিবেটিং ক্লাব আছে, ক্যারাটে ক্লাব আছে। প্রশাসনিক কাজে যারা আছি আমরা, তারাও চেষ্টা করছি প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ ভালো করে কাজ করা, নিয়ম শৃঙ্খলাটাকে প্রায়োরিটি দিচ্ছি। কারণ আমরা জানি একটা ছেলে মেয়ে যদি শৃঙ্খলা আবদ্ধ না হয় তাহলে সে কখনোই ভালো মানুষ হতে পারবে না। আমাদের মেয়েরা যারা আছে স্কুলে, তারাও দেখা যাচ্ছে সমান তালে এগিয়ে যাচ্ছে। আশা করছি এই দেশ বিনির্মাণে ছাত্রছাত্রী আমাদের যারা আছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস এর প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের যেখানেই থাকুক সে অবস্থান থেকে অবদান রাখবে। অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের যারা সবাইকে ধন্যবাদ। বিরতির পর আবারও ফিরে এলাম ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। তোমাদের সাথে আছি আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কত সুন্দর করে সেজেছে। এখন একটি দেশের গানের ওপর তাদের জলীয় নৃত্য দেখি। বাহ, চমৎকার নাচ করেছো বন্ধুরা, তোমাদের নাচ অনেক ভালো হয়েছে। একই সাথে তোমাদেরকে দেখতেও অনেক সুন্দর লাগছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, নাচ দেখেছি, গান শুনেছি, কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে এই বন্ধুদের থেকে বাউল সঙ্গীত শুনলে কেমন হয়? বন্ধুরা, তোমরা শুরু করো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই। বাউলা